জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 2025-26 সেশন। তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা, 25 তারিখ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এখানে বড় ধরনের একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অনেকে কনফিউশনে আছো তোমরা, ঘড়ি ব্যবহার করা যাবে কিনা, অ্যাডমিট কার্ড ডাউনলোড, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা, পরীক্ষার কেন্দ্রে কখন প্রবেশ করব, ইভেন যাদের বাসা দূরে আছে, আসতে একটু লেট হবে, তারা কীভাবে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবে এবং কয়টা প্রশ্ন তাকাতে হবে, ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ঠিক আছে? সব ঠিকঠাক থাকলে দেশের অবস্থা সব যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের 25 তারিখে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি 25-26 সেশনের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে এবং প্রবেশপত্র প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ তুমি যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবা সেটা হচ্ছে তোমাকে ওইটাতে সিগনেচার দিতে হবে। যে সিগনেচারটা তুমি ভর্তি পরীক্ষার আগে যখন অ্যাপ্লাই করছিলে অনলাইনে, সেই অনলাইনে যেভাবে স্বাক্ষর করছো হুবহু ওভাবে তোমাকে স্বাক্ষর করতে হবে। ঠিক আছে? 2 নম্বরটা লক্ষ্য করো, অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোনো প্রকার টেম্পারিং করা যাবে না। তার মানে কি বোঝানো হয়েছে, তুমি যেটা ভর্তি আবেদন করছো যেটা ছবি দিয়ে, সেই ছবিটা তোমাকে অ্যাডমিট কার্ডে থাকতে হবে। ছবির দুইটার মধ্যে কোনো পার্থক্য রাখা যাবে না। ঠিক আছে? 3 নম্বরটা, ভর্তি পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 3 দিন আগে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। অর্থাৎ তোমরা যারা 25 তারিখ ভর্তি পরীক্ষা দিবা, আমার মনে হয় না আর কারো এই প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ড, তোমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বাকি আছে। ঠিক আছে? তারপরও যদি মিস্টেকলি অনেকে ডাউনলোড করোনি এখনও, তোমরা জলদি তোমাদের ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিবা। ঠিক আছে? 2 কপি করে রাখবা, সমস্যা নাই। যদি একটা বাই এনি চান্স হেরে যায় তখন কি করবা? ঠিক আছে না? তো তোমরা 2 কপি করে প্রিন্ট করে রাখবা। 4 নম্বর, পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষে নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। মানে যেখানে তোমাদের সিট প্ল্যান দিছে সেই সিট প্ল্যানে সেইখানেই তোমাকে পরীক্ষা দিতে হবে। সাপোজ তুমি রাজশাহী কলেজের জন্য ফর্ম তুলছো, রাজশাহী কলেজে তো এবার 17,000+ স্টুডেন্ট পরীক্ষা দিবে। তো অতগুলা স্টুডেন্টকে তো আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে পরীক্ষা দেওয়া সম্ভব না, তাই না? এই জন্য বিভিন্ন উপকেন্দ্রে ভাগ করছে। যেমন বিভিন্ন হাই স্কুলে তাদেরকে পরীক্ষা নিতে হবে। তো সেই হাই স্কুলে তোমাদের যদি সিট প্ল্যান থাকে সেখানে তোমাদেরকে যেতে হবে। 5 নাম্বার, পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা হবে কিন্তু 11টা থেকে 12টা, তোমাদের 10টায় তোমাদের কক্ষে প্রবেশ করতে হবে। ঠিক আছে? 6 নাম্বার, প্রবেশপত্র, অ্যাটেন্ডেন্স শিট, ওএমআর শিট এ পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। আমি যেটা প্রথমে বললাম যে 2টা স্বাক্ষর একই রকম থাকতে হবে। মানে তুমি যেটা ওএমআর শিটে স্বাক্ষর করবা, ঠিক আছে, যেটা তোমাকে মানে উত্তর করবা, বৃত্ত ভরাট করবা, ওইটাতে একটা সিগনেচার করতে হবে। এবং অ্যাটেন্ডেন্স শিট বলতে স্যাররা তোমাদেরকে একটা দিবে, পেপার দিবে, স্টুডেন্ট কতজন উপস্থিত আসছে কিনা সিরিয়াল দিবে, যে সিরিয়াল ওয়াইজ তোমাকে সিগনেচার করতে হবে ওইটাতে, এবং তোমার ওএমআর শিটে 2টা সিগনেচার এক হইতে হবে। ঠিক আছে? তারপর উত্তরপত্রে কালো কালির বল পেন কলম ব্যবহার করতে হবে, কোনো প্রকার পেন্সিল ব্যবহার করা যাবে না। অবশ্যই বল পেন তোমরা কালো কালির ব্যবহার করবা। আর এখান থেকে আমার একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে তোমরা মোটা কালারের যে বল পেনগুলো আছে সেটা দিয়ে তোমরা ওএমআর ফিল আপ করবা, যেন খুব দ্রুত গতিতে ওই যে বৃত্তটা ভরাট হয়ে যায়। মানে বল পেনটা যেন একটু মোটা কালার হয়, আবার যেন জেল পেন যেন ইউজ করো না। ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর, ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই ভুলে যাও কী কাগজ নিয়ে আসতে হবে। অনেকগুলা কাগজ নিয়ে আসো, এতগুলো নিয়ে আসার প্রয়োজন নাই। ঠিক আছে? তোমরা নিয়ে আসবা এইচএসসির অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং তোমাদের এই ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং যে অনলাইন ফর্ম সেটা। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে পারবে না। ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? কোনো প্রকার ক্যালকুলেটর না। এখন তোমরা বলবা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, ভাইয়া ম্যাথ করবো কীভাবে? ম্যাথগুলো তো কঠিন দিবে। আসলে তোমাদের ম্যাথ ওইভাবেই ডাটা ইনপুট দেওয়া থাকবে যে তোমাদের ক্যালকুলেটর লাগবে না। তোমরা হচ্ছে সহজে সাইন, কস, ট্যান এগুলো মান জানো না? সাইন থিটা, কস থিটা, ট্যান 3 ডিগ্রি, 60 ডিগ্রি এরকম সামথিং কিছু দিবে। যেমন লগ 1 থেকে 10 পর্যন্ত কিছু মান আছে, এইরকম কিছু ছোটো দিবে, এগুলো দিয়ে পেরে দেওয়ার সমস্যা নাই। পরীক্ষা কক্ষে প্রধান পরিদর্শক, কর্তব্যরত শিক্ষকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 11 নম্বর, পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিটে কোনো প্রকার সাংকেতিক চিহ্ন, মোবাইল নম্বর লেখা হলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, এইখানে হচ্ছে অনেকে ফোন নাম্বার লিখে দেয়,
যে বলে স্যার আমাকে পাস করায় দেন বা আমাকে এই করায় দেন সেই করায় দেন, এরূপ কিছু করবা না, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমরা ক্লিয়ার হইছো যে তোমাদের কী কী সঙ্গে নিতে হবে না নিতে হবে। এখন আমরা চলে যাব তোমাদের অ্যান্সার করবা কীভাবে, যেটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যে কীভাবে তোমরা 100-র মধ্যে অ্যান্সার করবা, ঠিক আছে? তো তোমরা বিসমিল্লাহ বলে কোশ্চেনটা শুরু করবা। কোশ্চেনটা শুরু করার পর চোখটা বন্ধ করবা, করে যেটা তোমরা 100% শিওর মনে হয় যে কোশ্চেন, সেই কোশ্চেন শুরু থেকে শেষ পর্যন্ত অ্যান্সার করতে আসবা, ঠিক আছে? অ্যান্সার করার পর তারপরে যেগুলা কনফিউশন থাকবে একটু, সেগুলা কালো কালি দিয়ে ওই কোশ্চেনে মার্ক করে রাখবা। উত্তরে না কিন্তু, আমি আবারও বলতেছি, প্রশ্নতে মার্ক করে রাখবা। দেন তোমরা নেক্সট যখন অ্যান্সার করবা, তখন তোমাদের যেগুলো কনফিউশন ছিল যে প্রশ্নতে, যে এই প্রশ্ন তো আমি আরেকটু দেখলে পারতাম বা এটা একটু পারবো মনে হচ্ছে, মানে তুমি 100টা প্রশ্ন টাচ করছো, ঠিক আছে? তো 100টার মধ্যে সাপোজ তুমি 80টা অ্যান্সার করছো, 20টা অ্যান্সার করতে পারোনি, একটু কনফিউশন আছে। এই 20টার মধ্যে আরও 10টা খুবই কঠিন মনে হচ্ছে না, তো আর 10টা হচ্ছে তোমার কনফিউশন আছে, তুমি একটু দেখলে পারবা। তো 100টা দাগানোর পরে ওই 20টাতে টাচ করবা, যেগুলো তোমার একটু কনফিউশন আছে সেই কনফিউশনগুলোতে একটু ক্লিক করবা, ঠিক আছে? ওইটা করার পর দেখতেছো যে আর পারতেছই না, কিছুতেই সম্ভব হচ্ছে না, তখন দেখবা যে সাইডে কি আবহাওয়া, কি সাইডের আবহাওয়া, যে ছেলেপেলেরা কি করতেছে, যে হেল্প পাচ্ছে কিনা বা হেল্প কাদের থেকে নেবো বা স্যাররা কিছু খাতা কেড়ে নিচ্ছে কিনা, এরকম যদি কিছু মনে হয়, তাহলে তুমি সাইড থেকে একটু আকার ইঙ্গিতে ইশারা দিয়ে হেল্প নিতে পারো। বা এনি চান্স আবহাওয়া দেখে স্যারদের গার্ড দিচ্ছে কেমন, এগুলো সব কিছু দেখে তোমরা এই সিদ্ধান্তটা নিবা। আর যদি না পারো একেবারে, তখন আল্লাহর নামে 10টা প্রশ্ন যেটা পারছো না, একেবারেই পারছো না, সে প্রশ্ন 10টা দাগাই দিয়ে চলে আসবা, কোনো প্রশ্ন রেখে আসবে না। আমি আবার বলতেছি, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। সো 100টা প্রশ্নের মধ্যে 100টা দাগায় আসবা, ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবা, আমি দোয়া করি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। কেন সাবস্ক্রাইব করে রাখবা? কারণ তোমরা ভর্তি পরীক্ষা থেকে শুরু করে সাপোজ তুমি চান্স পেয়ে গেছো, এখন ভর্তি কীভাবে হবা, কীভাবে কী প্রসিডিউর কী আছে না আছে, হাবিজাবি সব কিছু আলোচনা করবো, হ্যাঁ? ১ম মেরিট, ২য় মেরিট, রিলিজ স্লিপ, এগুলা তো তোমরা কিছু জানো না, তোমরা কিছু বোঝো না। তো সব কিছু তোমরা ভিডিওতে পেয়ে যাবা, ঠিক আছে? তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভর্তি পরীক্ষার দিন আমি থাকবো ইনশাল্লাহ। তোমরা যারা দেখা করতে চাও তোমরা যোগাযোগ করো, ঠিক আছে? তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে চায়ের আড্ডার দাওয়াত দিলাম।